জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 20 ও 21 জুলাই অনুষ্ঠিত হয়েছে বাফুফে আয়োজিত ফুটসালের ওপেন ট্রায়াল। ফিফা পুরুষ দলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম, আর ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 128 নম্বরে অবস্থান করছে। কিন্তু ফুটসালের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো অবস্থানই নেই। থাকবে কিভাবে? ফুটসালে বাংলাদেশের কোনো জাতীয় দলই নেই, তাই কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া হয় না বাংলাদেশের। তবে এবার ফুটসালের ফিফা র্যাঙ্কিংয়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ দল। বাংলাদেশের গ্রুপে ইরান আছে র্যাঙ্কিং 5 ওয়ার্ল্ডে এবং তারা 13 বারের চ্যাম্পিয়ন এশিয়ায়। এছাড়া আপনার মনে করেন মালয়েশিয়া আছে, যাদের র্যাঙ্কিং হচ্ছে 76, এবং এছাড়া আছে ইউএই, তাদের র্যাঙ্কিং হচ্ছে 97, আর 139 টিম হচ্ছে গিয়ে ফুটসালের সারা ওয়ার্ল্ডে র্যাঙ্কিং পেয়েছে। আমরা এখনো র্যাঙ্কিংই পাইনি, কারণ আমরা কখনো পার্টিসিপেটই করিনি। বাট আমরা ফিফাকে জানান দিচ্ছি, আমরা এফসি কে জানান দিচ্ছি যে বাংলাদেশ ইজ কামিং টু দ্য ফুটসাল গ্রাউন্ড। তো সেই হিসাবে আমরা খেললেই হয়তো আমাদের র্যাঙ্কিং 140 হয়ে যাবে। বাট আমি যেটা আশা করি যে যদি ম্যাচ জিততে পারি, রেজাল্ট পজিটিভ হয়, ইনশাল্লাহ হয়তো আমরা কোয়ালিফাই করবো, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আপনি যদি ঘুমাতে না যান, স্বপ্ন না দেখেন, তাহলে স্বপ্ন পূরণেরও কোনো ব্যাপার থাকবে না। সো আমাদের স্টার্টিংটা হচ্ছে এটা, সেইভাবে আমাদেরকে পজিটিভলি নিতে হবে ইনশাল্লাহ। এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জাতীয় দল গঠনে ওপেন ট্রায়ালের আয়োজন করে ফুটবল ফেডারেশন। খেলোয়াড় যাচাই বাছাইয়ে আলফাজ আহমেদের মতো অভিজ্ঞরা ছিলেন। 2 দিনের ট্রায়াল কাজ থেকে পরখ করেছেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। সিলেকশন কমিটিতে যারা এখানে বসে আছেন, তারা ফুটবলের তাদের অনেক নলেজ, এবং এদের মধ্যে মানে আমি অনেস্টলি বলতে পারি যে আলফাজ ভাই বলেন, শামীম ভাই, ওনারা বাংলাদেশে একটাই প্রপার ফুটসাল হয় যেটা হার্ডকোর্ট, মানে আপনার এসএন কর্পোরেট বলে একটা আছে স্কলাস্টিকা, ওখানে ওনারা ওভার দেয়ার খেলেছেন। সো ওই 5 এর সাইডে শর্ট ফর্মে এবং পাকায় ওনারাই অ্যাকচুয়ালি মানে ফরম্যাট প্লেয়ারদের মধ্যে কয়েকজনই শুধু খেলেছেন। সো ওই হিসাবেই ওনাদেরকে এই কমিটিতে রাখা, বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য গেম। এবং প্লাস ওনারা আলফাজ ভাইয়ের মতো প্লেয়ার অবশ্যই টেকনিক্যাল এবিলিটি বোঝার তার ক্যাপাসিটি আছে, উনি একটা লেজেন্ড আমাদের দেশের জন্য। সো ওই হিসেবে যেহেতু আমাদের ফুটসাল এক্স প্লেয়ার কেউ নেই, বা ফুটসাল কোচই আমাদের দেশে নেই, বা কোনো লাইসেন্সিং নেই, কোনো কোর্সও হয়নি ফুটসালে আমাদের দেশে আজ পর্যন্ত। সো ইটস অল জাস্ট এ বিগিনিং। এখানে স্টার্টের সময় কিছু হিকআপ থাকবে, বাট আপনি অনেস্টলি বললে এই ওপেন ট্রায়াল করাতে কিন্তু ট্রান্সপারেন্সি আরো বেশি থাকে। আমরা যদি 20 জনের নাম দিয়ে বলতাম এরাই আমাদের, এটা তো ফেয়ার না। আসলে আমিও তো চান্স পেতে পারি না, আমিও একটা ওপেন ট্রায়াল, যেহেতু আমার কেউ কোনো এখানে মানদণ্ড নেই, কোনো ক্লাব নেই ফুটসালে, আমি এটা কিভাবে বুঝবো যে কে কোথায় ভালো খেলে? আমরা তো এখানে প্রাইমারিলি কিছু সিলেক্ট করা হবে, এরপরে বেসিক্যালি কোচ আসার পরে কোচ ওখান থেকে স্ক্রিনিং করবেন, ওখান থেকে কমবে, এরপরে 24-এ যাবে, সেই 24-এর লিস্টটা এফসি তে যাবে, সেই 24 থেকে ফাইনালি 14 জন হচ্ছে গিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে, আমাদের পতাকার জন্য খেলতে যাবে ইনশাআল্লাহ। তবে ফুটসালে অনুশীলন ভেন্যুর ঘাটতি রয়েছে। ভেন্যু নির্ধারণ করতে কাজ করছে বাফুফে। আমাদের বাফুফে থেকে চেষ্টা করছে যে মিরপুর ইনডোরটা নিয়ে কাজ করছে, ওইখানে তো একটা ক্যাম্প চলতেছে আর্মির, ওইটা নিয়ে কথা বলতেছে। এছাড়া বিকেএসপিতে শুনলাম একটা ইনডোর আছে, সেটা তো দেখতে আজকে ওইটা নিয়েও কাজ করতেছে আমাদের জেনারেল সেক্রেটারি। আর এছাড়া এটা আছে, আসলে এই মুহূর্তে ফুটসাল ভেন্যু বলতে এই ছাড়া আর নেই আমাদের দেশে। প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটসাল দল। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা কতটুকু বাংলাদেশের? আগামী 20 থেকে 24 সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাছাই পর্বে 31টি দল 8টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও 7 সেরা রানার্স আপ দল বাছাই পর্ব থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। কয়েকদিন আগে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওখানে ম্যানচেস্টার সিটিকেও একটা টিম হারিয়ে দিয়েছে। সো এই ফুটবল এনি কাইন্ড অফ স্পোর্টস, আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার এফোর্ট, প্যাশন, ডেডিকেশন অনেক, এনি গিভেন ডে ক্যান ডিসাইড এনিথিং। সো এটা বলা যাবে না যে আমি হারার জন্য নামছি, কোনো যোদ্ধাই যুদ্ধ করতে নামে না জেনে যে আমি হারবো। সো আমরা সেই পজিটিভ ভাবেই যাব। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।